ডেয়ার ভিউয়ার্স, আর কয়েকদিন পরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি ও ভোকেশনাল স্কুলে সহকারী শিক্ষক পদে কোন সাবজেক্টে কতগুলো পদ শূন্য রয়েছে সেই তালিকা আমি এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন শূন্য পদের তালিকা, সহকারী শিক্ষক, হাই স্কুল, মাদ্রাসা, কারিগরি, ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ। পুরো ভিডিওটি সাথে থাকুন, আশা করি অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হবে এটি। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো শুরুতেই যে সাবজেক্টটা দিয়ে আমরা শুরু করব, দেখুন, সহকারী শিক্ষক বাংলা, অর্থাৎ বাংলাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ পাবেন ৩,৮৮৮টি। তবে একটি কথা বলে রাখি, যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে পুনরায় আবার চাহিদা নেওয়া হয় তাহলে শূন্য পদ সংখ্যা কিছু বাড়বে। তখন নেওয়া হবে কিনা সেটা পরের বিষয়। এরপরে দেখুন ইংরেজিতে সহকারী শিক্ষকের শূন্য পদ বর্তমানে ৫,৪৩১টি। ইসলামের ইতিহাস, অর্থাৎ ইসলামের ইতিহাসে এখানে দেখুন যে শূন্যপদ সংখ্যা পাবেন হচ্ছে ১,২৯৮টি, অর্থাৎ ১,২৯৮টি। সমাজবিজ্ঞানের শূন্যপদ পাবেন হচ্ছে ১,৭২১টি। যদিও সমাজবিজ্ঞানে অনেক বেশি ক্যান্ডিডেট, এখানে অনেক বেশি প্রতিযোগিতা হয়, কিন্তু শূন্যপদ অনেক কম এই সাবজেক্টে বলা চলে। ভৌতবিজ্ঞানে অনেক শূন্যপদ, ১৩,০৯৮টি। ভৌতবিজ্ঞানে ক্যান্ডিডেট পাওয়াই যায় না, কারণ ফিজিক্সে পড়া সাধারণত ক্যান্ডিডেটরা ভৌতবিজ্ঞানে নিবন্ধন করতে পারে। এরপরে দেখুন চারু ও কারুকলায় ৯,২৮০টি পদ শূন্য, তবে অ্যাপ্লিকেশান করবে ৬ থেকে ৭০০ স্টুডেন্ট। একেবারে অনেক পদ শূন্য পড়ে থাকবে। এই সাবজেক্টগুলো শূন্য পদের সংখ্যা পূর্ণ হতে আরও ৪-৫ বছর লেগে যাবে। তার আগে এই সাবজেক্টগুলো পদ শূন্যই থাকবে। এরপরে দেখুন কৃষি শিক্ষায় শূন্যপদ রয়েছে এখন পর্যন্ত ১,৮০৪টি। তবে পুনরায় যদি চাহিদা নেওয়া হয়, আমি আবারও বলছি, এই শূন্য পদের সংখ্যাগুলো কিন্তু বৃদ্ধি পাবে, বই কমবে না। গণিতে শূন্যপদ রয়েছে ৩,০৭২টি এখন পর্যন্ত। তবে গণিতে ৩,০৭২টি শূন্যপদ বেশি নয়, কারণ গণিতে অনেক বেশি ক্যান্ডিডেট রয়েছে, এটা আপনারা জানেন। জীববিজ্ঞানে এখন পর্যন্ত শূন্যপদ রয়েছে ৪,৪২৭টি। তবে ৪,৪২৭টি শূন্যপদ জীববিজ্ঞানে খুব বেশি নয়, এখানেও মোটামুটি ক্যান্ডিডেট রয়েছে। সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, এখানে শূন্যপদ রয়েছে ৫,৭৩৪টি। তবে এখানে অধিকাংশ পদই শূন্য পড়ে থাকবে, কারণ ৫,৭৩৪টি সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ক্যান্ডিডেট পাওয়া যাবে না, কারণ তারা ওই ৪ বছরের অনার্স মাস্টার্স করে সেই সাবজেক্টে হাই স্কুলের টিচার হবে না। তো দেখুন বিজ্ঞানের শূন্যপদ রয়েছে ৫,৭৩৪টি। এটা অবশ্য স্টুডেন্ট সংখ্যা এবং সিট অনুপাতে ঠিকই আছে, তবে আসলে বেশিরভাগ পদই কিন্তু শূন্য পড়ে থাকবে। সহকারী মৌলবি, ক্যারি, তাজবিদ, এই পদে শূন্যপদ রয়েছে ৩,৫৭৫টি। এখানেও আশা করা যায় শূন্যপদ পড়ে থাকবে, কারণ এখানেও ক্যান্ডিডেট পাওয়া যাবে না। গ্রাহস্থ অর্থনীতি ১,২০৫টি শূন্যপদ, এখানেও অনেক সময় শূন্যপদ ফাঁকা থেকে যাবে, কারণ গ্রাহস্থ অর্থনীতিতেও অনেক সময় ক্যান্ডিডেট পাওয়া যায় না। ইবতেদায়ী কারি পদে কুরআন, তাজবিদ, ফিকা ও আরবি, এই পদে শূন্যপদ রয়েছে ২,৫৬১টি। অধিকাংশ পদই ফাঁকা থেকে যায়, কারণ এখানেও অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিক্যান্ট পাওয়া যায় না। এরপরে যে সাবজেক্টটা আসবে সেটা হচ্ছে কুরআন, তাজবিদ, ফিকা ও আরবি, ২৫৬১টি। এখানেও শূন্যপদ ফাঁকা রয়ে যায়, কারণ যথাযথ ক্যান্ডিডেট এখানেও পাওয়া যায় না। সহকারী মৌলবি পদে ৮,৯১৬টি পদ কিন্তু শূন্য থাকবে। আইসিটিতে পদসংখ্যা ৭,১১৩টি। অনেক পদ ফাঁকা থাকবে, কারণ হাই স্কুলের চাকরি আইসিটি ৪ বছর অনার্স করে সে নাকি করতে চায় না।
ইসলাম শিক্ষায় পদসংখ্যা 1298টি। ইসলাম শিক্ষা 1298টি পদ খুব একটা বেশি নয়, এখানে শূন্য পদ হয়তো বা থাকবে না। হিন্দু ধর্মে পদ হচ্ছে খুবই কম, 468টি, এখানেও শূন্য পদ থাকবে না, কারণ এখানে অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছে। খ্রিস্টান ধর্মে শূন্য পদ 59টি, এটা খুব বেশি পদ নয়, এখানেও ক্যান্ডিডেট রয়েছে। এবং সর্বশেষ বৌদ্ধ ধর্মে শূন্য পদ রয়েছে 41টি, এখানেও যথেষ্ট ক্যান্ডিডেট রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। এর পরবর্তীতে আমি প্রবাসীকে শূন্য পদ নিয়ে আসছি। ধন্যবাদ।